নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নিউজ লাইভ ২৪-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ তারিখ ১৬ মার্চ ২০২৬, দিন সোমবার। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দেশ বিদেশের সব বড় বড় খবর, গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকের আবহাওয়ার খবর। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের প্রধান সংবাদ। আজকের বড় খবর, লাদাখে বিক্ষোভ। লাদাখের জনপ্রিয় পরিবেশ আন্দোলনকারী সোনাম ওয়াংচুক জেল থেকে মুক্তি পেয়েছেন। তবে তার মুক্তির পরেও আজ ১৬ মার্চ লাদাখ জুড়ে বড় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং অনেক মানুষ রাস্তায় নামবেন। বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা। স্পাইসজেট কোম্পানি অপারেশন প্রত্যাবর্তনের মাধ্যমে দুবাই ও ফুজেরা থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ৯টি বিশেষ ফ্লাইট চালু করছে। মোবাইল ফোনের দাম বাড়ছে। আজ ১৬ মার্চ থেকে ওয়ানপ্লাস, ওপো সহ অনেক মোবাইল কোম্পানি তাদের ফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন মোবাইল কিনতে গেলে গ্রাহকদের বেশি টাকা দিতে হবে। নীতীশ কুমার রাজ্যসভার সদস্য। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ রাজ্যসভার সদস্য নির্বাচিত হতে পারেন। এছাড়া খবর আছে আগামী মাসে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিতে পারেন। বিহার বিধানসভায় বোমা হামলার হুমকি। রাজ্যসভা নির্বাচনের আগে বিহার বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশে স্কুলের বার্ষিক পরীক্ষা। আজ থেকে উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলিতে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ৩০ মার্চ। সংসদ ঘেরাও করবে যুব কংগ্রেস। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে আজ যুব কংগ্রেস সংসদ ঘেরাও করার ডাক দিয়েছে। ঋষিকেশে আন্তর্জাতিক যোগ মহোৎসব। উত্তরাখণ্ডের ঋষিকেশে আজ থেকে আন্তর্জাতিক যোগ মহোৎসব শুরু হচ্ছে। বহু দেশ থেকে যোগপ্রেমীরা এতে অংশ নেবেন। দিল্লি মন্ত্রিসভার বৈঠক। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক করবেন। হিমাচলে শিক্ষক নিয়োগ। হিমাচল প্রদেশে জেবিটি শিক্ষক পদে ৬০০টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। আজ থেকেই আবেদন করা যাবে। কাশ্মীরের টিউলিপ গার্ডেন খুলছে। কাশ্মীরের বিখ্যাত টিউলিপ গার্ডেন আজ খুলে দেওয়া হচ্ছে। এখানে ৭০ প্রজাতির প্রায় ১৮ লক্ষ ফুল পর্যটকদের আকর্ষণ করবে। মুজফ্ফরপুরে চাকরি মেলা। বিহারের মুজফ্ফরপুরে আজ দিব্যাঙ্গদের জন্য বিশেষ চাকরি মেলা আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক খবর, ইরান ইসরায়েল যুদ্ধ। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ২৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইরান আমেরিকাকে সতর্ক করে বলেছে প্রয়োজনে তারা ৫ বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। ভারতে এলপিজি গ্যাস সংকট। ইরান যুদ্ধের কারণে তেলের সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। ভারতের অনেক রাজ্যে এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। কিছু জায়গায় ৯৫০ টাকার সিলিন্ডার ৩৫০০ টাকায় কালোবাজারে বিক্রি হচ্ছে। নতুন নিয়ম। সরকার নতুন নিয়ম চালু করেছে। যাদের বাড়িতে পিএনজি পাইপ গ্যাস আছে তারা এলপিজি সিলিন্ডার রাখতে পারবেন না। শহরে সিলিন্ডার বুকিং ২৫ দিন পরে, গ্রামে ৪৫ দিন পরে বুকিং। বড় নির্বাচন আপডেট। নির্বাচন কমিশন ঘোষণা করেছে ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। ভোটের তারিখ: অসম ৯ এপ্রিল, কেরালা ৯ এপ্রিল, পুদুচেরি ৯ এপ্রিল, তামিলনাড়ু ২৩ এপ্রিল এবং পশ্চিমবঙ্গ ২৩ ও ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা হবে ৪ মে ২০২৬। বড় সাফল্য, ভারত এখন চীন ও আমেরিকার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের দেশ হয়ে গেছে। সতর্কতার খবর, অন্ধ্রপ্রদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক ব্যক্তি মোটরসাইকেলের ইঞ্জিন সারা রাত চালু রেখে ঘুমিয়ে পড়েন। ঘরের ভিতরে ধোঁয়া জমে যাওয়ায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। কেজরিওয়াল সুপ্রিম কোর্টে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া মদ নীতি মামলায় সুপ্রিম কোর্টে গেছেন। বাংলায় বড় ঘোষণা। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে। এখন তারা প্রতি মাসে ২০০০ টাকা পাবেন। সাইবার জালিয়াতি সতর্কতা। প্রয়াগরাজে টিকিট রিফান্ডের নামে সাইবার প্রতারণা হয়েছে। ভুয়া কাস্টমার কেয়ার নম্বর দিয়ে লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। সতর্ক থাকুন। গুগলে কাস্টমার কেয়ার নম্বর খুঁজবেন না। অজানা লিঙ্কে ক্লিক করবেন না। এপিকে ফাইল ডাউনলোড করবেন না। আজকের আবহাওয়ার খবর। দেশের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তরাখণ্ডে তুষারপাত, উত্তরপ্রদেশে বৃষ্টি ও শিলাবৃষ্টি, মধ্যপ্রদেশে তাপমাত্রা ৪০ পার, রাজস্থানের ১০ জেলায় ঝড়ো বৃষ্টির সতর্কতা। এই ছিল আজকের প্রধান খবর।